কোথায় তোমার বাড়ি গো কন্যা, কোথায় তুমি থাকো, কি বানাম ভিতরে হয়, কি বানাম তোমার গো প্রাণ চুরাইছে। জানি না গরি ঘর পিতাসা মোরায়া, আমার নামটি বেহুলা সুন্দরী, বলি যে তোমারই গো আমার প্রাণ জুড়াইছে তোমার। ওটা কি না, এটা চুলকানি। চুলকানি খালি তুই সারাদিন চুলকিয়ে চলে যাবি, তোর কোনো কাজ থাকবে না, খালি চুলকাবার কাজ থাকবে এমনি করে, খালি চুলকাবার কাজ হবে না, বিয়ে হবে না, চলো। আর একটা দেখলাম কি না, হ্যাঁ তো পিছনে ধুম্মার মতন বাড়িয়ে যায়, মাংস খাবার দরকার লাগলো ওখান থেকে কেটে নিলি কিছুটা, ওটাও চলবে না। ওর ভ্যাকসিন ভ্যাকসিন দিয়ে হয়ে গেছে। কি ভ্যাকসিন দিয়েছিল কি না, হ্যাঁ মানে দ্বিতীয় ডোজ দিয়েছে আর তৃতীয় ডোজ দিয়েছে কি না, আর ধুম্মার মতন ভুলে গেছে। ভ্যাকসিনে আবার তোমার মতো হয়ে যায় না। আর একটা দেখলাম, হ্যাঁ এটা কি বললি, এটা কি বলছো? আর কোন আর ওর ভাষাই বোঝা যায় না। ওই ওরম চাপা, এইভাবে তো বলছো। বিয়ে হবে না, হ্যাঁ? পিতাকে বলে দেবে আমি এই বিয়ে কোনো মতেই করবো না। আর একটা মেয়ে ভালো দেখেছি, দেখেছো? মেয়েটার নাম আছে বেহুলা। বেহুলা? খুব সুন্দর মেয়ে। কোথায়? হ্যাঁ বিউটিফুল। বন্ধু গো, যার নামে এত মধু সে জানি না দেখতে কেমন, তবে মন প্রাণ এখন কি বলে জানো, বড্ড তাকে দেখতে ইচ্ছে করে। মনে হয় আমার চাইতে তোমার ইচ্ছে বেশি না? কেন ইচ্ছা জাগবে না? মেয়েটা এত সুন্দর আছে কি না, আমি মনে মনে ভাবছি তোকে বালি চাপা দিয়ে মেরে দিই। কি 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 কি? আমি মনে মনে ভাবছি তুই ঘুমিয়ে থাকবি আর বালি চাপা দিয়ে দিব। শেষ পর্যন্ত ওই মেয়েটার জন্য আমাকে মেরে ফেলতে পারবি? এত সুন্দর মেয়ে রে ছাড়া যায় রে। তাই কিন্তু দেখা গেল আমাকে মেরে ফেলে দিলে। আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই যে বললি কি বইয়ের ভাগ দিব না, আরে গাধা, ওই ভাগ কখনো কেউ দিতে পারে। আচ্ছা ঠিক আছে ভাই, তোর বউ তোরই থাকবে রে। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলি, আমরা তো টুট্টা জগর নাত আছি রে, টুট্টা জগর। আরে গাধা এদিকে শোন, এই এদিকে শোন, এদিকে বল। আমি বলছি কি, আমাকে মেরে ফেলে দিলি, হ্যাঁ কিন্তু ওই মেয়েটা যদি তোকে পছন্দ না করে? জোর করে বিয়া করবো। ও জোর করে না? ঠিক আছে বন্ধু, তাহলে চলো। তাহলে বন্ধু বিলম্ব না করে এই মুহূর্তে শখের বাজারে ছড়ি চলো। বাজারে যাবো না ভাই আমি। এই না কেন? বাজারে যে যাবো, কাকু তুমি বলো তো, বাজারে যে যাবো, তুমি ধরলাম দেখা হয়ে গেল কি ভাতিজা একটা পান খাওয়া, তখন আমি কি করব? একটা টাকা নাই পকেটে, বিষ খাবার টাকা নাই, ভিক্ষা চাইতে শুরু করবি? হ্যাঁ আমি ভিখারি নাকি ভিক্ষা চাইবো? আরে গাধা, আমি থাকতে টাকার ভয় কিসের জন্য করিস? টাকা কার? আমার। তাহলে ফুটানি আমার। তাহলে বিলম্ব না করে চলো বাজার। খাবো দু চারটা জিনিস খাবো। আবার খাবে? নাগরদোলা খাবো। না, যদি বসে যাই তো জীবনটা শেষ। যেতে লেগে যেতে। নাগরদোলা খাওয়া হয় না, নাগরদোলায় চাপা হয়। কোনটাকে নাগরদোলা বলছে কাকা? কোনটাকে বলছে? উপরে উপরে উঠছে নিচে নামছে, ওইটাতে চাপবো না ভাই। ছোটবেলা একদিন মায়ের সঙ্গে মেলা গেছি, মাকে বলছি মা চাপবো, মা চাপবো, মা চাপবো। মা চাপবো নয়, বলো মা গো আমি চাপবো। তো আমি তো বলছি চাপবো। মা চাপবো গো, মা চাপবো গো। মা তো রাগ করে 10 টাকা দিয়ে টিকিট কেটে চাপিয়ে দিয়েছে ভাই। যখন চাপিয়ে দিয়েছে, যখন নিচে থেকে উপরে উঠছে খুব মজা লাগছে, আর উপর থেকে যখন নিচে নামছে গাড়িটা সুর 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 করছে। আর একদিন আমি ভয়ে হুসু করে দিয়েছি। হুসু মানে বেশ ভয়ে হুসু। কার মাথায়? একদিন চানিতে পড়ে গেছে। হ্যাঁ ভাগ্যিস আমার পড়েনি। আরো খাবো। আর কি খাবে? জুতা খাবো, জুতা। মা আগে দাদা, জুতো খাওয়া যায় না গাধা, না পায়ে পরা যায়? আরে কত জুতা খাবি, আমার সঙ্গে বাজারে চল। কেমন করে বলতো? জুতা খাবো বুদ্ধি শিখেলে। কি? বাজারে ঢুকে গেলাম, বাজারে ঢুকে বেটার ছেলে লাইন বাদ দিয়ে মেয়ের ছেলে লাইনে ঢুকে গেলাম। তারপর একটা ভালো কুমারী মেয়েকে কুতকুতি লাগিয়ে দিলাম। বাজার কমিটি দেখে নিল, এসে জুতা মেরে দিল, জুতা খাবা। শুধু জুতোটাই দেখলে? অলরাইট।
সুলিটা দেখলে না? ভেরি গুড। সুলি সুলি নো পারছনি। এই, উপরে ঝুলিয়ে দেবে দড়ি কে? বেঁধে। তুমি পুলিশ হবা? পুলিশ? এই আমি হব না, দরকার নেই আমার। ঠিক আছে বন্ধু, তাহলে চলো বিলম্ব না করি। চলো। আচ্ছা বন্ধু একটা গান গাও তো। গান গাইবো? শর্টকাটে গাইবো? হ্যাঁ শর্ট করে। একটা কথাই আছে বাংলাতে, বাবা পুকি আর মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। কথায় আছে বাংলাতে, পুকিয়ার মুখ বলে একসাথে। একটা কথায় আছে বাংলাতে, পুকিয়ার মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। এটা নাচে? আসুক না ঝঞ্ঝাটু, তবু গিয়ে যাব মিলনের গান। আসুক না ঝঞ্ঝাটু, তবু মোরা গিয়ে যাব মিলনের গান। তুমি আমার প্রাণের বন্ধু, আমি তোমার সখা। একটা কথাই আছে বাংলাতে, বকিয়ার মুখ বলে একসাথে, সে হলো বন্ধু। বন্ধু আমার, বন্ধু আমার। লা 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 লা। ছই ও প্রাণ সখী রে, সখী রে, মধুকুণ্ডির মেলা দেখতে যাব রে। ও প্রাণ সখী রে, মধুকুণ্ডি বাজারি দেখতে যাব। জানি সত্যি
নাই সই। সখী রে, আর কয়েকদিন পর তো আমার বিয়ে। হ্যাঁ তাই বিয়ে বাড়িতে তোমরা সাজবে, আনন্দ করবে। তাই তার জন্য মেলায় গিয়ে চুড়ি মালা আয়না ফিতে নিতে হবে না? ও সত্যি বলেছো। আমি কি নেবো জানো সই? কি আমি চুরি নিব। চুড়ি? আমি চুরি করে পছন্দ আমার। আমিও নেব। তুই তো নিবি। আমি কানের ঝুমকা। ও মা, ও চুড়ি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে। উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে। রিম ঝিম বাজে চুড়ি, রিম ঝিম ঝিম বাজে। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে। উদাস উদাস লাগছে আমার, উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে। রিম ঝিম বাজে চুড়ি, রিম ঝিম ঝিম বাজে। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজে রে, রিম ঝিম বাজে। বললই আমায় দাগি, পিরিতির দাগ দিয়া যে বললই আমায় দাগি। অন্তরে বাজাইলো লাউয়া, অন্তরে বাজাইলো লাউয়া, এমনি না বৈরাগী। এখন আমি আমার প্রেমে গেছি আমি মজে। এখন আমি আমার প্রেমে গেছি আমি মজে। বাজে চুড়ি ঝিম 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 বাজে। ও চুড়ি ঝিম ঝিম বাজে, ঝিম ঝিম বাজে। পিরিতির দাগ দিয়া যে বললই আমায় দাগি। পিরিতির দাগ দিয়া যে বললই আমায় দাগি। পায়রা বেড়া মঙ্গ হইল, পায়রা বেড়া মঙ্গ হইল, সুতা কাটা ঘুড়ি। তোমারই বয়সটাই আমার বধুর সাজে সাজে। তোমারই বয়সটাই আমার বধুর সাজে সাজে। সই, হ্যাঁ ওখানে একটা বান্ধবী আছে, কোনখানে? হাত এই যে আমি নাচিয়ে। বুঝতে পেরেছি। এই যে কালো গেঞ্জি, কালকে দুটা বান্ধবী এসেছিল, আজকে একটা। মেয়ের মতো করে। হ্যাঁ, হ্যাঁ, ওর চোখগুলো আর চালগুলো মেয়েদের মতো। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজি রে, রিম ঝিম বাজি। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজি রে, রিম ঝিম বাজি। উদাস উদাস লাগছে আমার, উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে। ও মেয়ে হলে না, ও যদি মেয়ে হতো, মেয়েদের মতো ঝগড়া করতে বেশি পারতো। আয় 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 করতে খালি। তুমিও যোগদান হয়ে যাও কেমন? আর নাহলে ট্রেনে চলে যাবা। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজি রে, রিম ঝিম বাজি। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজি রে, রিম ঝিম বাজি। উদাস উদাস লাগছে আমার, উদাস উদাস লাগছে আমার, মন বসে না কাজে। রিম ঝিম বাজি চুড়ি, রিম ঝিম ঝিম বাজি। ও চুড়ি রিম ঝিম ঝিম বাজি রে, রিম ঝিম বাজি।
চিনতে পারলেন আমাকে? আমি তেনু পাইকার, আমার নাম তেনু, বাপের নাম ঘিনু, মায়ের নাম মিনু, আর আজকে এসে আপনাদেরকে আমি চিনু। কি বলবো ভাই, দুঃখের কথা, নতুন নতুন বিয়া করেছি আর দেশে বান চলে আসলো। বাইরে যাওয়া নিষেধ, আগে টাওয়ার খাটতাম, নতুন বিয়ে করেছি, বউ বলছে আর টাওয়ার খাটতে দিব না, ভারী ঝামেলায় পড়ে গেলাম। আচ্ছা ভাই, একাই ছিলাম তখন টাওয়ার খাটছিলাম, আর এখন বউ হয়েছে টাওয়ার না খাটবো তো বউকে কি খাওয়াবো? প্লাস্টিক। তো মনে মনে করছি যে কি করা যায়, বউ আমাকে বুদ্ধি দিল, শুনো তুমি কাপড়ের ব্যবসা করো। শ্বশুর বাড়ি থেকে 6,000 টাকা এনে দিল বউ। বউয়ের কথা মতো ভাই কাপড়ের ব্যবসা ধরলাম, কাপড়ের ব্যবসা চালিয়ে বউ পুষা বড় দায়। যুগের অবস্থা খুব খারাপ। তো যাক ভাই, শুনেছি ঢোল সোনাতে উজানি আর চম্পানির মাঝামাঝিতে একটা বাজার বসেছে, ওই বাজারে যাব, যদি জিনিস বিক্রি না হয় উচিত পয়সা দিয়ে আমাদের মহারাজ কিনে নিবে। তখন থেকে সাহস এসছে মনে যে বউ পুষে নিব, রোজ নিয়ে যাবো 1 বস্তা করে কাপড়, বিক্রি হবে হবে না হলে সদাগর মশাই কিনবে। তো যাক ভাই, কি বলবো, না হলে সংসার চালা কঠিন দায় ভাই। যা জিনিসের দাম, বন্যাতে সব ফসল ডুবে গেল, আর জিনিসে হাত দেওয়া যায় না। ওই এখন বাজার দর লেগেছে রে আগুন, ওই এখন বাজার দর লেগেছে রে আগুন, এখন বাজার দর লেগেছে রে আগুন। এখন বাজার দর লেগেছে রে আগুন, এখন বাজার দর লেগেছে রে আগুন। টাকা কেজির পেঁয়াজ, 80 টাকা রান্নার গ্যাস। দাদা 30 টাকা কেজির পেঁয়াজ, 80 টাকা রান্নার গ্যাস। আবার 12 টাকা কেজি রে ভাই, ওরে 12 টাকা কেজি রে ভাই, ভালো প্যাকেট বালা নুন। এখন বাজার দর লেগেছে রে আগুন, এখন বাজার দর লেগেছে রে আগুন। যারা বিয়ে করেছে ওরাই জানে। 20 টাকা শো রসুন দাদা, 10 টাকা শো পচ্চাই আদা। 20 টাকা শো রসুন দাদা, 10 টাকা শো পচ্চাই আদা। দিনে দিনে জিনিসের দাম বাড়ছে, বাড়ছে কিনা? দিনে দিনে জিনিসের দাম বাড়ছে, আমরা কি খাবো বলুন? এখন বাজার দর লেগেছে রে আগুন, এখন বাজার দর লেগেছে রে আগুন। শেষের দিকে বন্যা এলো, সবই ফসল ডুবে গেল। শেষের দিকে বন্যা এলো, সবই ফসল ডুবে গেল। আর মুখ্যমন্ত্রী জানতে পেল, জেলায় জেলায় গম পাঠালো, সব ফসল ডুবে গেল। আমাদের মুখ্যমন্ত্রী জানতে পেয়ে জেলায় জেলায় গম পাঠালো, কেউ পেলো কেউ পেলো না। বলো হরি হরি বল। তো যা কথা বাজার চলো শিখিরে ভাই, এটা বাজার। কমিটি কে ভাই তোমরাই? কাপড়ওয়ালা কোন দিকে বসে? শালা রাগ করতে আছে বে। দেখো না আমায় ঘন সে দেখো না, দেখো না আমায় ঘন সে। আমি তুলো বালি সহজে কি যেতে পারি, আমি যে এক কুলো বালি সহজে কি যেতে পারি। করোনা আমারে বদনাম,
দেখো না দেখো না আমায় ঘন সুন্দর তুমি থাকো হে সুন্দর তুমি রাখো হে রাখো ধরে রাখো এই প্রাণ আর নয়নি তোমার নাহি হেরিলা দেখো না আমায় ঘন দেখো না আমায় ঘন ও ঘন দেখো না আমায় ঘন দেখো না দেখো না আমায় ঘন দেখো না আমায় ঘন হ্যালো অগণিতি নিহিতি উদয় গো সূর্য ওই ওমানি আকাশে ওরে আজি কেন দেখি গো সূর্য এই না বাজারে দেখো জান জুড়াইছে তোমায় দেখা গো আমি পাগল হইছে তোমায় দেখা গো নীতি নীতি উদয় গো সূর্য ও আকাশে আজ কেন দেখি গো সূর্য এই না বাজারে দেখো রাত জুড়াইছে তোমার দেখা গো
চেষ্টা করছি। এখানে তুইও লীলা করতে এসেছিস? আরে লীলাটা তো করতে পারিনি, কিন্তু একটু চেষ্টা করছি লীলাটা করার নতুন করে। গলপাটা ধরে ফেলে দিব এমনি করে দিগায়। এই, দাদা, আরে শুভ কাজে বাধা কেন দিস বলতো? ওদিকে মেয়ে ছেলে দিক যে যাস না ভাই। আরে দেখ না কত সুন্দর দেখতে। জল জঙ্গল নারী, এটা তিনটা প্রাণের বৈরী পুরুষ মানুষের। আর শুধু তাই নয়, তুই ফের কেন ঘুরে ঘুরে ভিড়ছিস বে? আমি তো হ্যাঁ? আর তুই কেন একটু বারবার ভিড়ছিস? কেন বে তুই ভাগ ভাগ কেন ভাগ? শালা তুই তো ভিড়ছিস বে। তুই আরেকবার ধাক্কা দে না, বম্পট লাগছে। হ্যাঁ বম্পট লাগছিল। দিব তারপর উঠিয়ে। আরে বন্ধু, কোথায় তোমার বাড়ি গো কুমার, কোথায় তোমার ঘর, কি নাম তোমার পিতা মাতা, নিও তোমার আমার প্রাণ ফিরাইছে। সম্পর্ক নগরে গো ঘর, পিতা চন্দ্র ধর, তার পুত্র হইলাম আমি, নাম লক্ষ্মী ধর গো, চোরাইছে তোমার পিতা গো। এই ওর পা তোর কেন ছুরা ছুরির চক্করে আমার ট্যাংটা পা হয়ে গেল, টেং পা না চেপটা হয়ে গেল। বন্ধু, তুই যে টেং পা এই হয়ে শোনো গেল। শোনো, কি? আমার হবু বউটা দেখতে খুব সুন্দর গো। হ্যাঁ, তুই সই। বিয়ে দে। ওর সঙ্গে আমার বিয়ের সমাধান। তাহলে বনু, এই বনু নুনু, এই এই শালি বনু না, তবে জামাই বাবু, ওইটা ওই জামাই বাবু হাই। ওই জামাই বাবু ওইটা ভালো চুরি- আছো? ওইটা ছুরির নাম শালি আছে। বাট! আরে আমাদের শালি মানে আমাদের ভাইয়ের শালি সম্পর্ক। ও আমি আছি, ওর নাম শালি আছে, আমি একবার ডাকতাম। হক, এই এই গাদা, এই শোন। এই জামাতা, এই জয়টা, আরে এই জয়টা। তোকে বলছে না, আমাকে বলছে তারা। তোকে? হ্যাঁ, ঠিক আছে। তারা কি নিচে ভালো করে দেখ। বন্ধু ভাই আয়না আছে? তুই তো আছে? পরিচয় নিলি, আমি দিব লিব না। ও তুমি এ নেবে? কত দাম? হ্যাঁ। ঠিক আছে, করো করো করো। ওকে তুমি সুন্দরী কন্যা গো, ও কন্যা বাজারে আসিয়া হাই গো, হুইরা বেড়া কন্যা কিসের লাগি। হলুদি বদন অঙ্গ তোমার গো, কন্যা দেখলা বদন আখি হাই গো, রূপ দেখিয়া পাগল হইলাম জয় গোয়া আমি। কোথায় তোমার ঘর তোমার গো, আমার ও কুমার, কোথায় তোমার বাড়ি, কি নাম তোমার মাতা পিতার গো? আমার হ্যাঁ। আমার বাড়ি 8 নম্বরে বাড়ি আমার গো, কোনা থানা মোতা বাড়ি হাই গো, জেলা হয় আমার মালদা বলি তোমার। তোর থানা মোতা বাড়ি, ওই জন্য বের আমি বেচছি শাড়ি। ঠিক আছে ঠিক আছে আরে নেওয়া হয়েছে? হ্যাঁ। কি নিলে? ভাই পরিচয় আমি জানো বন্ধু, আরে যত নিবে যত দিবে ততই ভালো, সম্পর্ক ততই ঘনিষ্ঠ হবে, এটা মনে রাখবে। যেমন আমাদেরটা হবে। এই জন্য তোর দেখা দেখে আমি করলাম। আমার দেখা দেখি করবি না, মানে আমি না করলে কোনো কিছু করবি না। ঠিক আছে, তাহলে বসে থাক চুপচাপ, আমিও বসে থাকবো। ঠিক আছে কোনো ব্যাপার ঠিক আছে, বসো। হ্যাঁ। এই আয়না কত দাম ভাই? ওই 10 টাকা করে। আইনা লিচ্ছে আইনা। আয়না? হ্যাঁ। আয়না বাজারে খুব সস্তা এখন, 10 টাকা। 10 টাকা।
ওরে আইনালে হলে কন্যা আমি দেব করি তোমার পিতা শাহ রাজার গো আমি লক্ষ টাকা ধারি তোমার সুন্দর কন্যা গো চাল ধারো 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 কোমা চাল ধারো 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 কোমা হারিয়া দে আমার কাছে ছন্দ বন্ধু তোমার কেন তুমি ধরো আমার কাছে ছন্দ বন্ধু তোমাকে গো বাসি ভালো সিন্ধুকের মতো বুক ছিড়িয়া দেখাইতাম গো কন্যা ভালোবাসি কত ও মোর সুন্দর কন্যা গো তোমার দেওয়া আয়না কোমা তোমার দেওয়া আয়না কোমার ছুরিয়া পেলি দিব আমার কাছে পড়ি আছে তোমার লেগ আমার কাছে পড়ি আছে আমাদের দেওয়া জিনিস নেবে না আমাদের কাছে কি করিনি আরে করি আছে আমি জানি কিন্তু আমার দেওয়াই জিনিস নিতে হবে তোমায় আমি শাহ রাজার মেয়ে আমি পরের জিনিস নিই না কি এই নাও তোমার আয়না আরে এখন ফিরিয়ে দিচ্ছ কিন্তু সময় এমন হবে যে আমাকে নেওয়ার জন্য আমার জিনিস নেওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে তোমাকে সেই দিনটার জন্য অপেক্ষায় রইলাম আরে অপেক্ষায় থাকতে হবে আগামীকাল চিন্তা করো না আসছে দিনটি ওই ছায়া এই নে, আমার নাই কি ফেল দেখো ওদিকে ওই ছায়া শাড়ি ব্লাউজ খোল সুতো ও মা কি বলছে সায়া সারি ব্লাউজ খোল সুতো আসেন দিদি ছায়া শাড়ি ব্লাউজ খোল সুতো এই এত মুখের ভাষা কেন খারাপ আমি ফের কি বললাম রে মা এত মুখের ভাষা কেন খারাপ বে তুই লাত খাবার মন আছে বে কেনজি ভাই আমি ওই ভাই কি দুই কইলু তিনটা আইতো রে ভাই আইতো রে হ্যাঁ আইতো দুই তিনটা তোমার বাড়িতে মা বই নাই কি আছে তো সায়া সারি ব্লাউজ খোল সুতো রাস্তা কেন কবি তোবা না মা আমি ওই কথা কইনি তাহলে কি বলেছিস শুনে নাও আমার কাছে কাপড়ের ব্যবসা করছি আমি আমার কাছে সায়া আছে শাড়ি আছে ব্লাউজ আছে হ্যাঁ। বালিশের খোল আছে যদি ফেটে ফুটে যায় বাই চান্স এগুলা সেলাই করার সুতো আছে ওই এই সুতাটা তুই বাদ দিয়ে দে ফাঁক ফাঁক করে বল ফাঁক ফাঁক করে বলতে হবে ফাঁক করে হ্যাঁ শাড়ি দাও এ জি ফাঁক ফাঁক এই ফাঁক ফাঁক করে ঠিক আছে শাড়িটা দাও তো এটা 900 টাকা বেশ ভালো আছে সই সারিলে হলে কন্যা আমি দেব করি তোমার পিতা শাহ রাজার গো আমি লক্ষ টাকা ধারি ও মোর সুন্দর কন্যা গো তোমার দেওয়া শাড়ি কোমা তোমার দেওয়া শাড়ি কোমার ছুরিয়া পেলি দিব আমার কাছে পড়ি আছে আমার কাছে নেবে না ঠিক আছে নিও না বন্ধু তোরা কিনতে দিবি ওরা বাজারে নেবে কিছু না। কাউকে ওরা কিচ্ছু নেবে না কিচ্ছু নিবে না না কিচ্ছু নেবে না আমরা দিব না ঠিক আছে কোন ব্যাপার না। ওই, তোরা মাল বেচতে দিবি ছড়া এই আবে ভুট্টু ছড়া আবে বুট্টু তুই 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 তো ভুট্টা আবে আমি মোটু তুই ভুট্টু একটু মোটু পাতলু এটা রাজার বেটা এটাই রাজার পাঠা হ্যাঁ পাঠানা বেটা মানে যে বিক্রি হবে না কিনে তো লিবেই হ্যাঁ। তো তোরা যে খুশি সে কর না সই বন্ধু আমি আর নিজেকে ধৈর্য ধরে থাকতে পারছি না ও বন্ধু হ্যাঁ সে কি একটু চেয়ে দেখেছো হবে মেঘ কত অন্ধকার, দিয়েছে যেন চারিদিকে অন্ধকার হয়ে পড়লো বন্ধু ওই তো যেন পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ সকল দিকে মেঘ যেন ঘনিয়ে আসে এই সন্ধ্যের বাজারে